ভোটের ব্যালটে চোখ পড়লে সবার আগে নজরে আসে প্রতীক। ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, এই প্রতীকগুলোই ভোটারকে বলে দেয় কার পাশে দাঁড়াবেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, যারা কোনো দলের না অর্থাৎ স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ান, তারা কিভাবে প্রতীক পান? এখানে কি পছন্দ কাজ করে নাকি ভাগ্য? চলুন খুব সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হয় প্রতীক বরাদ্দের প্রক্রিয়া। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বিষয়টা তুলনামূলকভাবে সহজ। দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা মনোনয়নপত্রে যারা প্রার্থী হন, তারা স্বয়ংক্রিয়ভাবেই নিজ দলে নির্ধারিত প্রতীক পান। যেমন বিএনপির প্রার্থীরা ধানের শীষ, জামায়াতের প্রার্থীরা দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি লাঙ্গল আর এনসিপির প্রার্থীরা শাপলাকলি প্রতীকে লড়বেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের গল্পটা একটু ভিন্ন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশই স্বতন্ত্র। তারা শুরুতে জানেন না শেষ পর্যন্ত কোন প্রতীকটি তাদের ভাগ্যে জুটবে। কারণ রাজনৈতিক দলগুলোর জন্য নির্দিষ্ট প্রতীকগুলো সংরক্ষণ করে রাখে নির্বাচন কমিশন। সেগুলো বাদ দিয়ে যে প্রতীকগুলো অবশিষ্ট থাকে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইসির তথ্য মতে এবার স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট 56টি প্রতীক রাখা হয়েছে। প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং অফিসার চেষ্টা করেন প্রার্থীর পছন্দকে গুরুত্ব দিতে। অর্থাৎ কোনো প্রার্থী যদি নির্দিষ্ট একটি প্রতীকের কথা জানান, তাহলে সেটি দেওয়ার চেষ্টা করা হয়। তবে সমস্যা তখনই হয় যখন একাধিক স্বতন্ত্র প্রার্থী একই প্রতীকের জন্য আগ্রহ প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে প্রথমে প্রার্থীদের মধ্যে আলোচনা করে সমঝোতার চেষ্টা করা হয়। যদি তাতেও সমাধান না আসে, তখন শেষ ভরসা হিসেবে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়। মানে ভাগ্য এখানে বড় ভূমিকা রাখে। তবে একটি ব্যতিক্রম আছে। যদি কোনো স্বতন্ত্র প্রার্থী আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তিনি তার পছন্দের প্রতীক অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার সুযোগ পান, যদি সেই প্রতীক আগে থেকেই অন্য কাউকে দেওয়া না হয়ে থাকে।